আচ্ছা, দেখেন, আমরা একের ক, খ, গ তিনটা কতদিন করছিলাম? অর্থাৎ আমাদের একটা না বাসার কাজ, দুইটা বাসার কাজ ছিল আর একটা অঙ্ক আমি করে দিছিলাম। আমাদের দেখেন ঘ নাম্বার অঙ্ক কি বলছে, নিম্নোক্তগুলোর লগ ব্যবহার করে মান নির্ণয় করো। অথবা কিছু অঙ্ক দিয়ে বলতে পারে যে লগ ব্যবহার করে মান নির্ণয় করো। এখন লগ ব্যবহার করে মান নির্ণয় করো, সেটা পরের কথা, কিন্তু আমার অঙ্ক দুইটা কি আছে আমরা একটু দেখে নিই। দেখেন, আমার এক নাম্বার অঙ্কটা বলছে log 1055, আর দুই নাম্বার বলছে রুট ওভারের মধ্যে আছে 18, দেখেন রুট ওভারের উপরে, তাহলে 18√3 2 5 9। এই দুইটা অঙ্ক আছে, এখানে বলছে লগ ব্যবহার করে আমাকে মান নির্ণয় করতে। কিন্তু দেখেন তো, প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাই কিন্তু আমার লগ ব্যবহার করাই আছে, কিন্তু দ্বিতীয় অঙ্কটায় আমার লগ নাই। তাহলে দ্বিতীয় অঙ্কটা নিয়ে আমার বেশি ঝামেলায় পড়তে হবে, কিন্তু প্রথমটায় আমার ঝামেলা অনেকটা কম আমরা দেখে যেটা মনে করছি, কারণ লগ ব্যবহার করতে বলছিল। আচ্ছা দেখেন, কিন্তু ঝামেলার কোনো বিষয় না, আমরা একটু দেখি। দেখেন সমাধান এক নাম্বার দেওয়া আছে, আসসালামু লগ ওয়ান আলাইকুম জিরো ডাবল ভাইয়া। ফাইভ ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি তামান্না বলতেছিলাম, ওই যে গত ক্লাসে হ্যাঁ। প্রথমে ক্লাসে ঢুকতে পারছিলাম না। তো যে আচ্ছা। অঙ্কটা আপনি প্রথমে করাইছিলেন হ্যাঁ। ওইটার তৃতীয় লাইনটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন। আচ্ছা, আমি অঙ্ক শেষ করি, আপনি অবশ্যই অর্থাৎ ক্লাস শেষের আচ্ছা আগে ঠিক আপনাকে বলবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন আমার যে অঙ্কটা আছে কি log 1055। এখন মান নির্ণয় করতে গেলে যে কোনো একটা চলকের মান নির্ণয় করলে ভালো হয়। তার জন্য আমরা দেখেন একে লিখছি এভাবে, যে ধরি এক্স সমান log 1055, অর্থাৎ এর যে অংশটা আমরা সেই মানটাকে এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ এক্স এর মান বের করব। আমরা ক্যালকুলেটর যদি কাছে আমাদের কাছে থাকে তাহলে দেখেন log 1055 লিখলে আমাদের অ্যান্সার আসে 3.0232526। এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা এই, যেমন আমি অ্যান্সার লিখে রাখছি পাশে, এভাবে লিখবেন না। এর অঙ্কটা নিচে লিখবেন এভাবে, যে log 1055 এর মান 3.02325246 অথবা 3.02। বুঝছেন? কখনো এক্স সমান লিখবেন না, কারণ এই যে মানটা আপনার এক্স এর মান এখানে চাইনি, কখনো চাইছে log 1055 এর মান। আর আমি এক্সটাকে ধরে নিয়েছিলাম অঙ্কটা ক্যালকুলেশন করার সত্ত্বে, এই কারণে অবশ্যই নিচে লিখবেন অতএব log 1055 এর মান 3.02। কারো কোনো প্রশ্ন আছে? পরবর্তী অংশ ভাই দেখেন। এক্স যদি না ধরে করি তাহলে হবে না? কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, সরাসরি ওই মানটা লিখতে পারেন 3.02, এটাই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আচ্ছা এখানে দুইটা অংশে, অর্থাৎ দুইটা অঙ্ক দেখাচ্ছি, তো দুইটা অঙ্কে এক্স ধরে দেখানোর জন্য আমি ওই এক্সটাকে ধরে নিয়েছি ওখানে। আচ্ছা, আচ্ছা। দুই নম্বর, দুই নম্বর অঙ্কটা দেখেন, সমাধান দেওয়া আছে। এখানে দেখেন আমার যে মানটা দেওয়া আছে 18√3259, ধরি এক্স সমান 18√3259। এই যে অঙ্কটা আছে, দেখেন এখানে লগ দেওয়া নেই, তাহলে লগ যদি আমাকে নিয়ে আসতে হয় উভয় পক্ষে লগ নিতে হবে, অর্থাৎ উভয় পক্ষে লগ গুণ করতে হবে। তাই দেখেন আমরা কি করলাম, লগ এক্স সমান log 18√3259। এতটুকু নিয়ে হয়তো বা কারোর কোনো প্রশ্ন নাই। দেখেন ঠিক তার পরবর্তী অংশে এসে আমরা কি করছি, লগ এক্স তো আমার আছেই, সমান log 3259। আমরা দেখেন নর্মালি যদি কখনো কোনো কিছুর উপরে রুট থাকে তাহলে রুট উঠলে 1/2 হয়, কিন্তু এখানে রুটের মধ্যে ছিল 18, এই কারণে পাওয়ার হয়েছে কত, 1/18। পাওয়ারটা সামনে যায় লগ অংশের, পরের অংশে দেখেন লগ এক্স সমান 1/18 log 3259। এই যে অংশটা আপনি যদি ক্যালকুলেশন করতে চান তাহলে দেখেন আমার দ্বিতীয় অংশটা ক্যালকুলেশন করতে হবে, প্রথম অংশটা ক্যালকুলেশন করা লাগছে না। লগ এক্স সমান এই যে অংশটা আছে এটা ক্যালকুলেশন এভাবে করবেন, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট 1/18 ব্র্যাকেট ক্লোজ log 3259। এভাবে যদি আপনি ক্যালকুলেটরে না লেখেন তাহলে কিন্তু এই মানটা আসবেন না। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 1/18 ব্র্যাকেট ক্লোজ log 3259 ক্যালকুলেশন করলে দেখেন আসে 0.195171353। তাহলে এই যে মানটা আপনার কাছে আসছে, এরপরে যদি আপনি ক্যালকুলেশন করতে চান, আমরা জানি এক পাশের লগ আরেক পাশে নিয়ে গেলে হয় এন্টি লগ, কারণ এখানে নাম্বার সহ যাচ্ছে না,
যদি নাম্বার যেত তাহলে ভাগ করা যেত, কিন্তু দেখেন নাম্বারের মানটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই এক পাশে লগ আর এক পাশে গেলে হবে এন্টি লগ। এন্টি লগ ক্যালকুলেশন করতে গেলে আমাকে ক্যালকুলেটরে শিফট লগ দিলে দেখেন 10 আসে, ওটাই এন্টি লগ। তারপরে 0.195, সরি, হ্যাঁ ওটা মানটা যখন লিখবেন তখন দেখবেন আপনার ক্যালকুলেশনটা চলে আসবে লাস্ট লাইনে, এক্স সমান 1.53736। এটা আপনার অ্যান্সার। কিন্তু আমি বলছি কি ভাইয়া ওই এখানে অ্যান্সার, এন্টিলক, ওই হ্যাঁ বলেন। এন্টিলক ক্যালকুলেশনটা একটু আরেকবার বলেন। হ্যাঁ শিফট লগ দেন, ক্যালকুলেটরে শিফট লগ, দেখেন 10 আসছে, ওর পরে ওই মানটা লেখেন 0.195171353 সমান দেন, দিলে দেখেন 1.53736 আসে। তাহলে এটা আমার হচ্ছে অ্যান্সার। এখন দেখেন, এটা যখন আমার অ্যান্সার হচ্ছে, আমি কিন্তু এইখানে অ্যান্সার লিখবো না, তাহলে এখানে অবশ্যই আগের মতোই লিখবো আমি, যে 18√3 2 5 9 এর মান 1.53736। নর্মালি যদি আপনি এই রুট অংশটা রুট বাদ দিয়ে অর্থাৎ লগ বাদ দিয়ে আপনার যে মানটা দেওয়া আছে অঙ্কে, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করতেন তাও দেখবেন এই মানটাই আসবে। তাহলে এখানে আপনি ক্যালকুলেশন করে যদি দেখতে চান তাহলে সেটা লিখতে পারবেন এভাবে 3259, আর এর পাওয়ার আসবে কি, ক্যালকুলেটরের পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট 1/18, ব্র্যাকেট ক্লোজ, সমান, দিলে দেখবেন আপনার ওই মানটাই আসবে 1.53736। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে পরবর্তী অংশে যাচ্ছি। আমাদের পরবর্তীতে বলছে সমাধান করো, যে অংশটা আমাদের কাছে আছে। আমি স্ক্রিনশট দিতে পারি না, আবার দেন। স্ক্রিনশট দিতে পারেন নাই? না, আরেকবার দেন। নেন। ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ, হয়েছে। আচ্ছা পরবর্তীতে যাচ্ছি তাহলে আমরা। দেখেন আমাদের পরবর্তী যে অংশটা ছিল সেটা বলছে এভাবে। ভাইয়া, স- হ্যাঁ বলেন ভাইয়া। এই যে 1.5673, ওই হ্যাঁ উত্তরের সাথে মিললো তো। মেলেনি। ওয়ান ওটাকে পয়েন্ট ক্যালকুলেশন তো ফাইভ আপনি সিক্স ক্যালকুলেশন, সেভেন থ্রি আমি যেভাবে বলছি সেভাবে কি করছেন, লেখেন ক্যালকুলেটরে থ্রি টু হ্যাঁ, ফাইভ নাইন পাওয়ার হ্যাঁ, তার ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার। 1/18 ব্র্যাকেট ক্লোজ সমান তাই তো দিলাম 1.5673। 1.56। তার মানে এখানে ওয়ান হুম। পয়েন্ট ফাইভ সিক্স এখানে দেখেন 1.53 আসছে। আপনি পয়েন্ট কম বেশির কারণে এটা আসছে হয়তোবা। ও, ঠিক আছে। আর আগেরটা ওই যে ডাইরেক্ট করে দিছি, হ্যাঁ লগ এক্স সমান 1/18 × log 3259। কোনটা আমি বুঝিনি, আবার বলেন। ওই যে অ্যান্টি লগের উপরে লাইন, তার উপরে লাইন, ওটা কি একবারে ক্যালকুলেটর করে দিছি? হ্যাঁ জিরো একবারে পয়েন্ট ক্যালকুলেটর নাইন করেন। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা, আচ্ছা, ওটা ওয়ান ওটা তো ভাগ বুঝতে পেরেছি। এইটিন ব্র্যাকেট ক্লোজ লগ 3259। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন পরবর্তী যে অংশটা আছে, দুইটা অঙ্ক দেওয়া আছে, দেখেন আমি একটা অঙ্ক আপনাদের করে দিচ্ছি, একটা অংশ বাসার কাজ। দেখেন কি বলছে। বলছে প্রথম যে অঙ্কটা, লক 2x অর্থাৎ 2 আছে ভিত্তিতে, এক্স আছে সংখ্যায়, প্লাস লক 4 আছে ভিত্তিতে, এক্স আছে সংখ্যায়, প্লাস লক 16 আছে ভিত্তিতে, এক্স আছে সংখ্যায়। এটা টোটালটার মানটা হচ্ছে 21/4। এই অঙ্কটাকে আপনাকে সমাধান করতে বলছে, এবং দেখেন দ্বিতীয় অঙ্কটা, দেখেন দ্বিতীয় অঙ্কটা লক 8x প্লাস লক 4x প্লাস লক 2x সমান 11। তাহলে আমার দুইটা অঙ্ক সেম, প্রথম অঙ্কটা যেমন দ্বিতীয় অঙ্কটা তেমন। প্রথম অঙ্কটায় শুধুমাত্র পার্থক্য আছে, ওটা ভাগ সম্পর্কে আছে মানটা 21/4, আর পরের মানটা আছে 11। তাছাড়া আর কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এখন দেখেন প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটাকে যদি আমরা শুরু করতে চাই, দেওয়া আছে দিয়ে শুরু করলাম। দেখেন মানটা লিখছি, লক 2x প্লাস 4x প্লাস লক 16x সমান 21/4। লগের অঙ্ক ক্যালকুলেশন করতে গেলে প্রথম শর্ত আপনার
লগের ভিত্তি সমান করতে হবে। কিন্তু এই লগ যে তিনটা লগ দেওয়া আছে তাদের ভিত্তি সমান নাই, কিন্তু দেখেন সংখ্যা সমান আছে। আমরা একটা সূত্র শিখছিলাম আমরা একটা সূত্র শিখছিলাম, যদি কোনো লগকে 1 দিয়ে ভাগ করে লেখা হয় তাহলে ভিত্তিটা হয় সংখ্যা। মনে আছে কি? তাহলে আমরা সূত্র শিখছি 1 দিয়ে যদি লগকে ভাগ করে লিখি তাহলে তার ভিত্তিটা হবে সংখ্যা। তাই দেখেন, আমরা প্রত্যেকটা লগকে যদি 1 দিয়ে ভাগ করে লিখি তাহলে এক্সটা ভিত্তিতে চলে আসবে, আর 2, 4, 16 এই তিনটা অংশ আমার সংখ্যায় চলে যাবে। দেখেন তাই লিখছি, 1 ভাগ লগ x2 প্লাস 1/log x4 প্লাস 1/log x16 সমান 21/4। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? সূত্র কিন্তু এখানে কাজ হচ্ছে। তাহলে আমরা সূত্র কি করছিলাম? ভিত্তিটাকে সংখ্যার সূত্র করছি। আমাদের দুইটা সূত্র ছিল কিন্তু ওই ধরনের। সূত্র ছিল এমন, ভিত্তি এবং সংখ্যাকে সংখ্যায় রূপান্তর করো, সেটা পরবর্তী সূত্রটা ছিল। আর এই অংশের যে প্রথম সূত্রটা ছিল সেটা ছিল ভিত্তিকে সংখ্যা অথবা সংখ্যাকে ভিত্তি, যে কোনো একটা বলতে পারবেন আপনি। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন। পরবর্তী অংশে 2, 4, 16 এই অংশটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখেন, 1/log x2 প্লাস 1/log x2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই, ওখানে ছিল 16, তাহলে x2 টু দি পাওয়ার 4 সমান 21/4। পরবর্তী অংশে আমরা কি করব? পাওয়ারটাকে সামনে নিয়ে আসব। দেখেন, 1/log x2 প্লাস 1/2log x2 প্লাস 1/4log x2 সমান 21/4। এখন দেখেন, প্রত্যেকটা লগ অংশ থেকে 1/log x2 কমন নেওয়া যাচ্ছে। তার দ্বিতীয় দুইটা লগ অর্থাৎ প্রথম লগের অংশ বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় লগ দুইটা দেখেন 2 আর 4 গুণ সম্পর্কে আছে। তাহলে আমরা যদি এখান থেকে কমন নেই, মনে রাখবেন লগ কমন নিলে সবসময় শেষ অংশে রাখতে হয়। তাহলে দেখেন 1 প্লাস 1/2 প্লাস 1/4 তার সাথে গুণ সম্পর্কে আছে অর্থাৎ কমন নিয়েছি 1/log x2 সমান 21/4। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তীতে দেখেন। তাহলে এটাকে যখন আমরা, প্রথম অংশটা ছিল 1 প্লাস 1/2 প্লাস 1/4, এই অংশটাকে আমরা লসাগু করলাম। দেখেন লসাগু করলে 4 আসে, ক্যালকুলেশন করে 4 প্লাস 2 প্লাস 1। এখন দেখেন, ওই যে 1 দিয়ে ভাগ সম্পর্কে ছিল লগটা, এই লগটার 1 ভাগ সম্পর্ক উঠাই দিচ্ছি। তাহলে আমরা কি শিখছিলাম? 1 দিয়ে ভাগ করলে যদি ভিত্তিটা সংখ্যা হয়, তাহলে 1 দিয়ে যদি আবার ভাগটা উঠাই দিই তাহলে আবার ভিত্তিটা সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। তাই দেখেন, 1টা আমরা উঠাই দিছিলাম অর্থাৎ ভাগ সম্পর্ক, তাহলে কি হয়েছে? 2 আবার ভিত্তিতে চলে আসছে, এক্স সংখ্যায় চলে গেছে, সমান 21/4। পরবর্তী অংশ দেখেন, 4 to 1, তাহলে 7/4 log 2x সমান 21/4। এই 7/4 আমার কি সম্পর্কে আছে? এখানে গুণ সম্পর্কে আছে। তাহলে অপর পাশে যদি যায় তাহলে সে ভাগ সম্পর্কে থাকে। কিন্তু দেখেন, ভাগ সম্পর্ককে যদি আমি গুণ করতে চাই তাহলে হরটা লব হয়, লবটা হর হয়। তাই দেখেন, 21/4 এর সাথে ভাগ সম্পর্কে ছিল 7/4, তাকে আমি 21/4 × 4/7 করছি। ক্যালকুলেশন করলে দেখেন লাস্ট অংশে থাকে log 2x সমান 3, অর্থাৎ 4 4 কাটা যায়, 3 7 21, 3 থাকে। এই অংশটা সবশেষ সূত্র ছিল। সেই সূত্রটা কেমন ছিল? যে লগ থেকে সূচক, তাহলে লগ থেকে সূচকের রূপান্তরের সূত্র ছিল এমন, এলওজি উঠে যাবে, ভিত্তি যেটা থাকবে তার পাওয়ার হবে সমানের বিপরীত পাশের মান, আর যে পাওয়ারটা আছে অর্থাৎ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা সমানের বিপরীত পাশে চলে যাবে। তাহলে দেখেন, এখানে লগ উঠে যাচ্ছে, 2 to the power 3, আর এক্স সমানের বিপরীত পাশে চলে গেছে। অর্থাৎ আমার সত্য ছিল লগ উঠে যাবে, ভিত্তি যেটা থাকবে সেটা বসবে, আর যে সংখ্যা এবং মান এই দুইটা জায়গা পরিবর্তন করবে। দেখেন তাই করছে। পরবর্তী অংশে x = 8। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই পাশের লাস্টের লাইনটা বুঝি নাই, আল- যে বাম পাশে। ভাইয়া 5 নম্বর লাইন থেকে আবার একটু বুঝাই দিবেন? কয় লাইন, কয় নাম্বার? 5 নম্বর থেকে শেষ পর্যন্ত। 5 নাম্বার থেকে শেষ পর্যন্ত কোনটা দেখেন? এ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন তাহলে এক লাইন বুঝলেই আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে অংশটা আছে, 1 এর সাথে 1/log x2 গুণ করেন তাহলে দেখেন 1/log x2 পাওয়া যায়।
1/2 সাথে 1/log x2 গুণ করেন তো, তাহলে কি হয়? 1 এর সাথে গুণ করলে 1, আর 2 এর সাথে log x2 গুণ করলে 2 log x2। একইভাবে দেখেন 1/4 এর সাথে 1/log x2 গুণ করেন, দেখেন হয় 1/4 log x2। এতটুকু কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এর পরের লাইন সহজ। এর পরের লাইন কি হয়েছে? ওই যে প্রথম অংশটা আমি কি লসাগু। করছি, প্রথম অংশটাকে আমি সমাধান করছি, সরি লসাগু করছি। লসাগুটা কি? 4 আর 2 এর মধ্যে লসাগু করতে হবে, তাহলে 4ই আসে, কারণ 2 দিয়ে ভাগ করা যায় 4 কে। 4 কে দেখেন, এই যে প্রথম অংশ আমাদের কাছে ছিল, প্রথম যে অংশটা আমরা ক্যালকুলেশন করছিলাম, এখানে 1 আছে না সেখানে? এই যে 1, এর নিচেও একটা কি আছে? 1 আছে। তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলাম, 4 হয়। 4 কে আবার এই 1 এর সাথে গুণ করলাম, তাহলে এই 4। এটা বুঝতে হবে। আচ্ছা, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 7/4। পরবর্তী অংশ দেখেন তাহলে। পরবর্তী লাইন আর মনে হয় আমার সমস্যা। আচ্ছা, এইখানে আরেকটা কথা আছে, এইখান থেকে 1টা উঠছে কেন? এইখান থেকে 1টা উঠলো কারণ কি? আমরা জানি 1 দিয়ে ভাগ সম্পর্কে থাকলে ভিত্তিটা সংখ্যা হয়। আর তাহলে একইভাবে 1টা যদি উঠাই দিই, তাহলে আবার সেও ভিত্তিটা সংখ্যা হয়ে যাবে। দেখেন এখানে 2 ছিল সংখ্যায়, এক্স ছিল ভিত্তিতে। এখানে কি হয়েছে? 1টা যখন উঠে যাচ্ছে, তখন 2টা চলে আসছে ভিত্তিতে, এক্সটা চলে গেছে সংখ্যায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এখানে? না আচ্ছা, ঠিক। আচ্ছা, কে যেন এই লাস্ট 2 লাইন বুঝতে চাইছিলেন? ভাইয়া আমি বুঝতে চাইছিলাম। হ্যাঁ, দেখেন এই যে অংশটা আছে, এটা কি লগ, আর এটা হচ্ছে সূচক। লগ থেকে সূচকের সত্য কি? এলওজি উঠে যাবে প্রথমে। তাহলে লগ উঠলে এলওজি যদি আমি তুলে দিই, উঠাই দিই, তাহলে এটা থাকছে না আমার। কিন্তু সত্য কি? এলওজি উঠলে যে ভিত্তিটা আছে ভিত্তি থাকবে, আর এই দুইটা জায়গা পরিবর্তন করবে। তাহলে কি হচ্ছে? এখানে 3 আর এখানে এক্স। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী অংশ দেখেন। তাহলে বাসার কাছে আছে কিন্তু একটা। দেখেন এটা কিভাবে বলছে, এটা অবলিক দিয়ে দুই ভাবে লেখা আছে অঙ্কটাকে। দেখেন প্রথম যে অংশটা লেখা আছে, বলছে log 3, log 2, log 3 x সমান 1। তাহলে এখানে দেখেন কি বোঝাচ্ছে, log 3 প্রথম যে অংশটা আছে, এর সংখ্যা হচ্ছে পরবর্তী log 2, আবার পরবর্তী log 2 এর সংখ্যা হচ্ছে log 3, আর log 3 সংখ্যা এক্স সমান 1। তাহলে দেখেন তো, আমি যদি বলতে চাই যে এই যে log 3 এর সংখ্যা এই টোটালটা, তাহলে কি ভুল হবে বলা? কারণ আমার এই অংশের লগই তো এটা, অর্থাৎ এটাই এর সংখ্যা। আবার দেখেন এই log 2 এর সংখ্যা হচ্ছে এই টোটালটা, আর তারপরে log 3 সংখ্যা এক্স। দেখেন সেটাকেই আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে log 3 সংখ্যা কি আছে? log 3 সংখ্যা log 2, log 3 x, পরে log 2 সংখ্যা log 3 x, log 3 সংখ্যা। তাহলে দেখেন এখানে আমাদের এভাবে আছে। এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করব? আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম। দেখেন প্রথম যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল আমি সেটাই লিখছি, কারণ প্রথম অঙ্কটা থাকবে আপনার, থাকলে দ্বিতীয় অঙ্কটা আপনি সরাসরি বুঝতে পারছেন। এই কারণে আপনি যাতে সরাসরি না বুঝতে পারেন, তার জন্য প্রথম অংশটা দেয়া থাকবে আপনার। তাহলে দেখেন এটা দেওয়া আছে। আমরা কি বলছি? লগ থেকে সূচকের সূত্র কি? প্রথম লগটাকে আমরা মনে করব, আমার কাছে প্রথম লগটা আছে, আর কিছু নাই। আরগুলো আমার সংখ্যা আছে, যে কোনো ধরনের একটা 2 বা 5। তাহলে আপনি চিন্তা করেন তো, 3-র পাওয়ার হবে 1, আর এই যে অংশটা আগের একটু আগেই যা শিখাইছি দেখেন তাই, এই টোটাল অংশটা সমানের বিপরীত পাশে চলে যাবে। কারণ কি শিখাইছিলাম? লগ উঠে যাবে, ভিত্তি যেটা আছে সেটা বসবে, মান আর সংখ্যা এই দুইটা জায়গা পরিবর্তন করবে। দেখেন জায়গা পরিবর্তন করছে। প্রত্যেক লাইনে সমস্যা থাকলে প্রশ্ন করবেন, হ্যাঁ? লাইন চলে গেলে আর প্রশ্ন করেন না তখন, তাহলে একটু ঝামেলায় পড়বো। এই কারণে প্রত্যেক লাইনে যদি সমস্যা থাকে প্রশ্ন করবেন।
আচ্ছা, এ লাইনে কারো কোনো সমস্যা আছে? ভাই আর একবার বোঝান। আচ্ছা, এখানে দেখেন বলছে কি, আমরা একটা নর্মালি একটা লগ লিখি, এলওজি লগ লিখলাম, এখানে একটা 3 লিখলাম, এখানে একটা 2 লিখলাম, আর এখানে ধরে নেন আমি এক্স লিখলাম। তাহলে এখানে কি হবে? 3-র পাওয়ার হবে এক্স সমান 2। এটা হওয়ার কথা ছিল আমার সূত্র অনুযায়ী। তাহলে দেখেন এই অঙ্কে এই লগ 3 আছে, আর এই টোটাল অংশটা আমার কি, লগ 3-র সংখ্যা। তাহলে দেখেন সংখ্যাটা আমার এখানে চলে আসছে এই যে, আর 3-র পাওয়ার হয়েছে 1। অর্থাৎ প্রথম লকটা উঠাই দিছি আমি, অর্থাৎ প্রথম লক ক্যালকুলেশন হয়েছে। সূত্রের সাথে মিলান, প্রথম অংশের সূত্রের সাথে। বা সব ঠিক আছে, কিন্তু ওইটা তো আপনার লগ থ্রির পাওয়ার তা সব মানে একসাথে কেন? ও তো লগ থ্রির পাওয়ার বোঝা যাচ্ছে না। কোন লক 3-র পাওয়ার বোঝা যাচ্ছে না? প্রথম লগ থ্রি তার পাওয়ার হলো লগ টু না? আপনি আপনি লগ টু লগ এইটাকে চিন্তা থ্রি তো করেন, আপনি এই এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটাকে চিন্তা করেন তো, দেখেন তো এটা ঠিক না, আছে কিনা। ওইটা তো ঠিক আছে, ওইটা তো কাম দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু এই হ্যাঁ, পাশের যে অঙ্কে তো বোঝা যাচ্ছে এবার না। কথা আছে, এটা তো আপনি বুঝবেন না, এই কারণেই তো বললাম যে আপনাকে এই ব্র্যাকেট না দিয়ে এটা দিবে আপনাকে। এখন খেয়াল করেন, একটা লগ লিখলাম আমি, সেই লগের ভিত্তি নেই, ভিত্তি না থাকলেও তার ভিত্তি কত? ওয়ান। 1। 1 না, 10। 10। ভিত্তি না দেওয়া থাকলে তার ভিত্তি কত? 10, উজ্জ থাকে। কিন্তু সংখ্যা যদি না দেওয়া থাকে, আপনি কি বলতে পারবেন এর সংখ্যা 1 বা 2 বা 5 বা এক্স? না। 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 এই কারণে এই যে 3 আছে আর এই যে লগ আছে, এই লগ তাহলে কি, এই লগের সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, হুম। এই কারণে এখানে কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাই দিয়েছি। দেখেন এখান থেকে আপনি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেন, এই আগের লাইনে ফিরে আসবে। আচ্ছা, পরের অংশে যাই তাহলে আমরা। পরবর্তীতে দেখেন কি বলছে। পরবর্তী অংশে বলছে দেখেন, চেঞ্জ করে নিয়েছি আমি, অর্থাৎ উল্টে নিলাম, লগ 2 লগ 3x সমান 3। এখন কি হবে তাহলে? বলেন তো, যে কেউ একজন বলেন এর পরের লাইন কি হতে পারে? আবার ওই কি একই সূত্র? এর পরের লাইন কি হতে পারে বলেন? হবে লগ টুর কমন নিলাম। পাওয়ার থ্রি, টুর পাওয়ার থ্রি থ্রি সমান সমান থ্রির লগ থ্রি পাওয়ার তার থ্রি। পাওয়ার হ্যাঁ দেখেন, এটা 2 টু দি পাওয়ার 3 হ্যাঁ, লগ সমান 3 লগ লিখছে যে। 3x। হ্যাঁ। পরের লাইন আবার আমরা উল্টাবো, অর্থাৎ সমানের বিপরীত পাশ করে নিব। তাহলে লগ 3x সমান 8। এবার আবার লাইনটা আমরা দেখেন, তাই করবো, থ্রি পাওয়ার নর্মাল এইট যে সূত্র সেটা, 3 টু দি পাওয়ার 8 সমান কত? এক্স। 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 তাহলে এক্স তার সমান মানে ছয় থ্রি হাজার পাওয়ার পাঁচশো এইট একষট্টি দেখেন তো 3 পাওয়ার 8 দিয়ে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। সন্দেহ মনে পাঁচশো হচ্ছে। একষট্টি না না, ঠিক সন্দেহ। আছে। ঠিক আছে। হুম। না। আচ্ছা, ঠিক নাই। আচ্ছা, ও, আচ্ছা, আমি যদি ভাবছি এর ঠিক না থাকে, মানই অন্ধ হবে। ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেটর আচ্ছা, তো ছাপা হয়ে গেছে। ক্যালকুলেটর চাপা হয়ে গেছে। রাকিব, আপনি তো আগে অনেক জি, অ্যাক্টিভ ছিলেন, এখন অ্যাক্টিভ না কেন? প্রচুর টেনশন। প্রশ্ন- ও এখন সব পারে। ও এখন সব পারে। আর আপনার কথা বলার ব্যক্তিটা কি এখান থেকে হারায় গেছে? না, এবার থেকে ক্লাস করতে হবে প্রচুর। ওই আচ্ছা, সন্ধ্যার সময় ক্লাস, তো অনেক সময় ক্লাস করতে হয় এই ক্লাসটা হয় ওর দিকে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে যাচ্ছি। রাকিব ভাই তো আগে অ্যান্সার করতো সাথে সাথে। সেটাই বললাম আমি, কারণ ও এখন অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মন ভালো হয়ে গেছে। এ রাকিব, জি। সংসারের প্রেশার ভাইয়া। মানসিক প্রেসার। আচ্ছা, পরীক্ষায় সমস্যা কোন নেই, সাবজেক্টে? রিসেট বাটনে প্রেস করে সব ভবিষ্যৎ ডিলিট করে দেন, নতুন করে শুরু রাকিব ভাই করেন। অ্যান্সার করলে ভালো লাগে, শুনলে ভালো লাগে। আচ্ছা, খেয়াল করেন, আমরা 3-এর এক নাম্বার অঙ্ক দেখেন, দুইটা অঙ্ক আছে, সময় শেষের পথে একটু বুঝবেন, খেয়াল করি। যদি 5832 এর লগের মান 6 হয় তবে ভিত্তি বের করো।
আরেকটা বলছে 3√2 এর ভিত্তিতে 1728 লগারিদমের মান নির্ণয় করো। একবার বলছে ভিত্তি বের করো, আর একবার বলছে লগারিদমের মান নির্ণয় করো। আমরা একটু দেখতে চাচ্ছি যে কিভাবে বলতে চাচ্ছে। দেখেন অঙ্কটা, প্রথম যে অঙ্কটা আছে দেখেন তো কিভাবে লিখছি। ধরি ভিত্তি সমান এক্স, কারণ ভিত্তি বের করতে বলছিল। একটা লগ দেখেন তো লিখছি, আপনাদের মতামত দেন যে ঠিক আছে কিনা। আমরা কি বলছি, ভিত্তি লগ নিলাম 5832 লগ এর মান কত, 6। তাহলে দেখেন সমান 6 লিখছি, 5832 আছে, লগ এক্স আছে। প্রশ্ন আছে এই লেখাটা নিয়ে, অর্থাৎ লগ নিয়ে? না। আচ্ছা, এখন দেখেন তাহলে কি করা উচিত। লগ থেকে সূচকে চলে যেতে হবে আমার। তাহলে x⁶ সমান 5832। এই 5832 কে আমরা এখন লসাগু করব। ক্যালকুলেটর আছে কারোর কাছে? আছে। হ্যাঁ। আচ্ছা, 5832 কে 2 দিয়ে ভাগ দেন, দুই কত হাজার হয়? নয়শো ষোলো 2916। আবার 2 দিয়ে ভাগ দেন, 1458 1458। আবার 2 দিয়ে ভাগ, 729 729। 3 দিয়ে ভাগ, 243 243। আবার 3, 81 81। এবার 3 দিলে হয় 27। হুম। হ্যাঁ। আবার 3, 9। 9। আবার 3, আর তিন 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 3 3। 3। আচ্ছা, এবার দেখেন এই যে একটা বিশাল ক্যালকুলেশন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি। x⁶ সমান 2⁻³ ইন্টু 3⁻6। এ নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। দেখেন 2 আছে 3টা, 3 আছে 6টা। 2 আছে 3টা, 3 আছে 6টা। হ্যাঁ, কিন্তু দেখেন আমার x এর পাওয়ার আছে 6, এ পাশে আমার 3⁻6, কিন্তু 2⁻3। মনে রাখবেন, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা সমান তারই 2টা রুট লেখা যায়। ধরেন একটা 2 হুম। সমান আমি কয়টা √2 লিখতে পারবো? 2টা 2টা। √2। আচ্ছা, দুইটা কেন রুট লিখতে পারবো, কারোর কোনো প্রশ্ন আছে? কেন লিখতে পারবো? না না, ওই 2টা √2 মিলে তো হয় হাফ হাফ হাফ, মানে অর্ধেক। হ্যাঁ, 2টা √2 মিলে হাফ। সেটাও যদি না বোঝেন, এই 2টা √2 আছে, তাহলে 2টা √2 বলতে কি, স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার, আর স্কোয়ারের রুট কি হয়, উঠে যায়। এই কারণে যে কোনো উঠে স্বাভাবিক সংখ্যা সমান তারই 2টা রুট লেখা যাবে। তাহলে একটা 2 সমান, এখানে আমি কয়টা √2 লিখতে পারবো? 2 √2। 2টা √2। তাহলে 3টা 2 সমান 6টা √2 লিখতে পারবো। তাই দেখেন √2 পাওয়ার 6। তাহলে এখন উভয় পক্ষ 3 থেকে এর পাওয়ারও 6, আবার √2 পাওয়ারও 6। তাহলে দেখেন আমরা এভাবে লিখতে পারি, x⁶ সমান 3√2⁻6। দুই পাশ থেকে 6 3 উঠলো, তাহলে x সমান 3√2। শেষ। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, পরে আরেকটা অঙ্ক আছে। ভাইয়া লাস্টের আগের লাইনটা একটু বলেন। আচ্ছা, দেখেন এখানে √2⁻6 আর 3⁻6 গুণ সম্পর্কে আছে, তাই টোটালটার পাওয়ারই 6 আছে, তাই আমি 3√2⁻6 লিখছি। মানে আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, দেখেন দ্বিতীয় অঙ্কটা কি বলছিল। দ্বিতীয় অঙ্কটা বলছে 3√2 এর ভিত্তিতে 1728 হলে লগারিদমের মান নির্ণয় করো। দেখেন তো সমাধান কিভাবে করছি। লগ 2√3 1728 সমান হট, আমার ভিত্তি দেওয়া ছিল 2√3, তার যে লগারিদম বলছিল যে ভিত্তিতে 1728 সংখ্যা, মান আমার কাছে নাই, ওই মানটা আমাকে বের করতে বলছিল। এটা সব থেকে সহজ। দেখেন যদি ক্যালকুলেটর থাকে সামনে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেন, হুম। দিয়ে 2√3 লেখেন। 2√3 হ্যাঁ। ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 1 দিলে আসবে না, 2 3 4 এভাবে দিতে থাকেন তো। 2 3 4 6 দিলে আসবে, 2 3 4 এভাবে দিতে থাকতে হবে। অর্থাৎ কত দিলে 1728 আসে? ও আচ্ছা। দেখেন 6 দিলে 1728 আসে। হুম, বের করতে পারছেন? এবার 6 আগে আসবে, হ্যাঁ। হ্যাঁ, আর তাহলে ওটার 6টা মান 1। সামনে, লগ টু ওটার রুট মান থ্রি
2√3। ভিত্তির সংখ্যা মিলে গেলে তার মান 1, তাহলে 6 × 1 = 6। আচ্ছা, এখন তো প্রশ্ন হতে পারে আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি এখন কি করব? কারণ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন, তখনই আপনার হাতে ক্যালকুলেটর থাকবে না। এতটুকু কি জানেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, জানি তো, জানার কারণ পরেই মাথায় জীবনের গেল গুরুত্বপূর্ণ মুহূর্ত বলতে আমি বুঝাচ্ছি, আপনি যদি চাকরি বাকরি করতে চান তখন তখন আপনার কাছে ক্যালকুলেটর থাকবে না, কারণ আপনার পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো থাকবে। এবং তখন যদি ক্যালকুলেটর না থাকে তখন আপনি কি করবেন? এই 1728 কি আপনি ক্যালকুলেশন করেন ঠিক আগে যেভাবে আমরা ক্যালকুলেশন করলাম। দেখেন তো, 1728 থাকে কিন্তু আমি দিছি তো এরে আপনি ভাগ দেন। এই খুলনা ডিসি অফিসে একবার দিছিলাম। এরে আপনি 2 দিয়ে ভাগ দেন প্রথমে, কত আসে? লসাগু করব। 17 864। 864। আবার 2 দিয়ে ভাগ দেন, 432। 432। আবার 2, 216। 216। আবার 2, 108। 108। তারপরে আসছে কত? 54। 54। 54। 27। পরবর্তীতে 27। এবার দেখেন 3 চলে আসছে। 3 × 9 = 27। 9। তারপরে 3। এরপরে 3 রাখতে না। তাহলে দেখেন তো, আমি যদি এভাবে না করে এই জায়গায় যে অংশটা আমার কাছে আছে, আমি কে যদি লিখতাম 2⁶ ইন্টু 3⁻3, পরের লাইনে এসে 2⁶, আর 3√3 কত লিখতে পারতাম তখন? 6 লিখতে পারতাম। তাহলে দেখেন ঠিক একইভাবে আগের যে অঙ্কটাও করাইলাম আর এই অঙ্কটাও একই ধরনের, 2⁶। মূলত অঙ্ক শেখার এটা ক্যালকুলেটর আপনার কাছে টোটাল একটা ঝামেলাপূর্ণ বিষয়, এটা মনে রাখেন। কারণ আপনাকে ক্যালকুলেটর বিহীন শিখতে হবে যতটুকু পারেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আর ভাইয়া গত ক্লাসের ওই ম্যাথটা, ও আচ্ছা, কত নাম্বার জানি? ওই যে প্রথমে যে অঙ্কটা করাইছিলেন ওই গত ক্লাসে। আচ্ছা, সময়ও প্রায় আসসালামু শেষের আলাইকুম পথে। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার হ্যাঁ একটা বলেন। প্রশ্ন ছিল। বলেন। বলতেছি কি এই অধ্যায়টার কি প্রথম থেকে রেকর্ডিং আছে সব কারো কাছে কয়টা বা আপনার অধ্যায়, আমি কাছে? যে কয়টা অধ্যায় ক্লাস নিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের প্রথম থেকে রেকর্ডিং আছে, সম্পূর্ণ রেকর্ডিং আছে। সেট, নাম্বার সিস্টেম, আর আছে জি। আপনার কাছে লগ চলছে। আচ্ছা স্যার, এগুলো আমি কোথায় পাবো? চুপ করে থাক। আপনি ভাইয়া আমাকে একটা নক ক্লাস দিয়েন মেসেঞ্জারে, ঠিক আছে? আমি আপনাকে ধারাবাহিক ক্লাস দিয়ে দেবানি। ভাই সময় আছে, এক মিনিট কথা বলবো। হ্যাঁ, অবশ্যই বলেন। ভাইয়া এই আপনার যদি সময় হয় তাহলে আপনি যদি একটু আমাদের